আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কোরআনের সূরা নিসার একটা আয়াত এনে আমাদের রাজনৈতিক দলের নারী বক্তারা তারা বলছেন, এখানে আল্লাহ বলেছেন যে নারী নেতৃত্ব হারাম। তো সেই সূরা নিসার আয়াতটা কি চলেন আমরা দেখি। আল্লাহ এখানে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলাল নিসাই। কাওয়ামুনা আলা অর্থাৎ কি? কাওয়ামুন মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা হয়েছে, এটাকে স্ট্যাবলিশ করা হয়েছে কার উপরে? নারীর উপরে। কাকে প্রতিষ্ঠিত করা হয়েছে? পুরুষকে। কেন প্রতিষ্ঠিত করা হয়েছে? কারণ পুরুষরা নারীদের জন্য ব্যয় করে। নারীদের ভরণ পোষণের দায়িত্ব হয় তার বাবার থাকে, না হয় সে যখন একটা মেয়ে যখন স্বামীর ঘরে যায় তার স্বামী সেই ভরণ পোষণের দায়িত্ব পালন করে। আপনারা যদি একটু খেয়াল করে থাকেন, সূরা নিসাটা নারীদের উদ্দেশ্য করে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ, এবং এখানে প্রতিটা আয়াতে পারিবারিক সিস্টেমটা কেমন হবে, যেমন একটা এতিমের ব্যাপারে তোমার দৃষ্টিভঙ্গি কি হবে, একজন নারী তুমি যখন একটা বিয়ে করতে চাও তখন তার দেনমোহর তুমি কিভাবে দিবে, তারপরে প্রপার্টি ইনহেরিটেন্স লটা কেমন হবে। তো এই আয়াতটা আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়ের ঠিক প্রিসিডিং যে আয়াতগুলো আছে সেটা দেখলেই বোঝা যায় একটা পারিবারিক শৃঙ্খলা, আইন, কিভাবে একটা পরিবার চলবে সে বিধিমালাগুলো আল্লাহ সেখানে দিচ্ছেন। তারপরে তিনি এই আয়াতটা নাযিল করেছেন। তো এই আয়াতটাকে নিয়েই বিভিন্ন দল, বিশেষ করে যারা ধর্মভিত্তিক রাজনীতি করছেন, তারা বলছেন যে আল্লাহ নারী নেতৃত্বকে হারাম করেছেন। প্রথম কথা হচ্ছে যে এখানে কোথাও এই কথা বলা হয় নাই। প্রত্যেকটা কথা হচ্ছে পারিবারিক শৃঙ্খলার ব্যাপারে আল্লাহ বলছেন, আর একটা আইনকে নিয়ে আপনারা রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রতিষ্ঠিত করে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখেছি কোরআনে এই আয়াতের পরে আল্লাহ কোথাও কিন্তু কোরআনে বলেন নাই যে নারীরা নেতৃত্ব দিতে পারবে না, নারীরা কোনো বড় দায়িত্ব পালন করতে পারবে না, নারীরা আবদ্ধ থাকতে হবে ইত্যাদি। এগুলো কোনো নজির আল্লাহ সেখানে রাখেনি নাই। বরঞ্চ এটা যেটা হয়েছে যে পরবর্তীতে এই আয়াতগুলোকে নিয়ে বিভিন্ন ফাকি মুফাসসিররা সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসীর করে সেখানে যুক্তি দিয়ে তথ্য দিয়ে এমনভাবে দাঁড় করিয়েছেন যে নারী নেতৃত্ব একেবারেই হারাম, কিন্তু এটা কিন্তু আল্লাহর রায় ছিল না। আমরা এখানে হিজবুত তৌহিদ যেটা বলছি, নারীর যদি যোগ্যতা থাকে, জ্ঞান থাকে, প্রজ্ঞা থাকে, সে অর্থনৈতিক, সামাজিক, সামরিক, প্রশাসনিক, রাজনৈতিক প্রত্যেকটা অঙ্গনে সে ভূমিকা রাখতে পারে। কারণ আমাদেরকে ভুলে গেলে চলবে না, ইসলাম কিন্তু শুধু একটা পারিবারিক আইন নিয়ে একটা জীবন বিধান নয়, এটা হচ্ছে একটা সার্বজনীন, একটা উদারনৈতিক জীবন ব্যবস্থা, যেখানে শুধু পারিবারিক গণ্ডির বাইরেও বড় একটা সামাজিক কার্যক্রমের একটা জায়গা আছে। কাজেই নারীরা এই দায়িত্ব